لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين বেদাত সম্পর্কে আলোচনা করব 2697 সহিহ বুখারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের দিনের মধ্যে কোনো কিছুকে সংযুক্ত করা শরীয়তে নাই, কোনো কিছুকে সংযুক্ত করা যোগ করা তার নাম হচ্ছে বেদাত এবং প্রত্যাখ্যানের যোগ্য। হাদিসে এসেছে, অন্য হাদিসে এসেছে সাহিহ তারগিব নাম্বার হাদিস নম্বর 146 নাম্বার আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেদাতকারীর দোয়া কখনো কবুল হবে না। বেদাতকারী যতক্ষণ তার বেদাত থেকে দূরে সরে না আসবে, বেদাত যখন সে কি বর্জন না করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার দোয়া কখনো কবুল হবে না। খুব মারাত্মক বেদাতকারী, তার থেকে আমরা দূরে সরে চলে আসতে হবে। বেদাতকারীর কোনো স্থান না। অন্য হাদিসে এসেছে বেদাতকারী এমনভাবে তাদের উপর যেইভাবে কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেদাতকারীর কোনো নফল, কোনো ফরজ, কোনোটাই কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে। সমাজে প্রবেশ করছে, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। সমাজে তারা কোনো বিপদ আপদ হচ্ছে, হাদিসে এসেছে তাদেরকে কোনোভাবেই আশ্রয় দেওয়া যাবে না। খুব মারাত্মক, কোনো আশ্রয় দেওয়া যাবে না বেদাতকে। আবার আবু দাউদ কিতাবের মধ্যে এসেছে যে যারা ইহুদির সাদৃশ্য অবলম্বন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা কখনো আমাদের দলভুক্ত নয়। আল্লাহ হাদিসে এক এক ধরনের কথা এসেছে। এই হাদিসের মধ্যে আপনার এটা সহিহ হাদিস থেকে বলছে, সহিহ বুখারী বলে এবং আবু দাউদ, এদিকে ছয়টি হাদিসের কিতাব হচ্ছে একটি সহিহ সিত্তা বলা হয়, 6টি কিতাব, কার বাকি বহুত কিতাব আছে। তাই বলে কি যে অন্য কিতাবে যে হাদিসের গ্রন্থ নয় তা নয়। আপনি যদি যে সিত্তা হাদিসে যেগুলো আসে নাই সেগুলো আবার দেখেন, আপনার হাদিস সম্ভার বলেন 1034 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন এবং সিয়াম, কোরআন সুপারিশ করবে এমনভাবে যে আল্লাহ সে রাত জেগে আমাকে অধ্যয়ন করেছে, তুমি তাকে কি করো, ক্ষমা করে দাও। সিয়াম বলবে সে কামাচার এবং কি যৌন থেকে কি রক্ষা করছে, হেফাজত ছিল, আল্লাহ তুমি তাকে কি করো, তাকে ক্ষমা করে দাও। হাদিসের লাস্ট প্যারায় লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন এবং সিয়াম যে তার ব্যক্তির উপরে যে সুপারিশ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ এই কথাগুলো গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো সহিহ সিত্তা হাদিসের যত আসে না, এটা অন্য এক হাদিসের কিতাব এসেছে। মনে করো বুলুগুল মারাম হাদিস সাম্বার, মুসনাদ আহমেদ, বুলুগুল মারাম, আদাফুল মুফরাদ, মুসনাদে আহমেদ, কত বহুত কিতাব রয়েছে। যারা ভালো গবেষণা করে তারা বেশি হাদিস অধ্যয়ন করতে পারে বা করে, কারণ যারা মনে করেন দাখিল আলেম পড়ছেন তারা কিতাব পড়ে, তারা কামাল ডিগ্রি যারা পড়ছে এরাও পড়ে না, এরাও বলছে যে আমরা সিলেবাস অনুযায়ী পড়ি না। তাহলে বুঝতে হবে এটা চেষ্টা, মানে আমি শিক্ষার কোনো শেষ নাই। তাহলে ভাই আমরা কি করব, আমরা বেদাত থেকে দূরে সরে চলে আসতে হবে। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বিশ্বাসী, এই মুমিনরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য করো আর আমার রাসূলের আনুগত্য করো। এই কথাগুলো অনেক জায়গায় এসেছে, যেমন আওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত,
এইভাবে আর কি বহু জায়গায় এসেছে, খুব গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যে কথাগুলো একবার বলে একবারই গুরুত্বপূর্ণ, সব হাদিস কোরআন কি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, যেগুলি সমাজের মধ্যে প্রচার চলছে সেগুলা কি বলা খুবই প্রয়োজন। তার কারণ হচ্ছে মানুষের গমরার পথে চলে যাচ্ছে। হাদিস কোরআন বলতে গেলে দেখেন বেদাত সম্পর্কে বলতে এসেছি। এই বেদাতরা কি জানেন, খুব মারাত্মক। আমরা অবহেলা করি সমাজের মধ্যে, কত অবহেলা করি। আপনি দেখেন যারা নাকি আপনার দরগার শরীফ বলেন, পূজারি বলেন, মাজার পূজারি বলেন, এটা কিন্তু সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ বেদাত। এগুলোকে উচ্ছেদ করে দেওয়া মানে আপনাকে দিনের পথে চলা আসা। আপনি খেয়াল করেন বেদাত কি, আপনি মাজার করে সমস্যা নেই, যে শোয়া আসে সে তো আর বলেন আপনাকে তাকে সিজদা করে আপনি তাকে সিজদা করছেন, আপনি সেখানে যান যে আর কোনো সিজদা করা যাবে না। সিজদা করে কি শিরিক, শিরিককে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। আসুন আমরা সকলে কি করি, মাজার পূজারীদেরকে তাদেরকে বুঝাই, মারতো না। কারণ আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আমি আপনাকে দারোগা করে পুলিশ বানিয়ে পৃথিবীতে পাঠাই নাই, আপনি তাদেরকে কি বুঝান। যারা মাজার পূজার সিজদা দেয়, আমি অনেক আলেমী দেখেছি মাজার ছাড়া পূজা না, ড্যান্স করে, এগুলো ইসলাম পছন্দ করে। ইসলাম পছন্দ করে ভদ্র, নরম, নমনীয়, নমনীয়, মিশু, এটা ইসলাম চায়, আল্লাহ তা পছন্দ করে। নাচ ডান্স ড্যান্স নয়, মাজারে গিয়ে ছেলে মেয়ে ডান্স নেই, এটা কখনো নয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং হাদিসে আসে না। এগুলো সম্পূর্ণ হচ্ছে শিরিক এবং বেদাত। সেগুলোর ব্যাপারে আপনাকে যুদ্ধ করতে বলা হয়েছে। কারণ ফিতনা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ফিতনা হচ্ছে মারাত্মক। এটা হচ্ছে কি, তাহলে হত্যার চেয়ে মারাত্মক, আপনি হত্যা করেন নাই। ফিতনা হচ্ছে আপনার কারণে সমাজে জবাব দিয়ে দিতে হবে কিয়ামতের দিন, পার পাবেন। অথচ আপনি এই দুনিয়া এবং আমি গায়ের শক্তিতে, দলের শক্তিতে, টাকার শক্তিতে করে যাচ্ছি, কিন্তু কিয়ামতের দিন কঠিন জবাব দিতে হবে। আল্লাহ বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ছোট্ট, যে ছোট্ট মানে বোঝানো হচ্ছে যে আপনি নিজে চোখে দেখেন না, এটাকে অলৌকিক যন্ত্র করে চেক করলে বোঝা যায় সেই ছোট্ট জিনিসটি, সেটার সাথে তুলনা করা হয়েছে যে এমন ছোট্ট কণা, ক্ষুদ্র, আপনার ভালো এবং মন্দ আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবে, জানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কথা একজন সাহাবীর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সাহাবী বাচ্চাদের মতো কেঁদে দিয়েছেন, তাহলে তো আমার কোনো উপায় থাকবে না কিয়ামতের দিন, কত ভুল করি। আল্লাহ যেন আমাদের কি করার তৌফিক। এখনো সমাজ আছে যারা বেদাত করেন সমাজের মধ্যে, যেমন বৈশাখী, বাংলাদেশে যে বৈশাখী, কত নাচ ডান্স গান করে। বলবেন যে আমি নিজের বাংলা ভাষাকে না, আবেগে কোনো কিছু হবে না। একমাত্র আরবিক ছাড়া আমাদের কোনো কিছু কি নিয়ত করা তো জায়েজ নাই। তার কারণ আমরা এই যে শাওয়াল মাস, এই যে রোজা রাখতেছি, শাওয়াল মাসে রোজা কি আমরা কি বাংলা বা ইংরেজি মাসে রাখি? এটা আরবি মাসে রাখতে হবে। শাওয়াল মাসের 6টি রোজা যদি আপনি রাখেন, 1 বছর রোজা রাখলেন, তাহলে কোনটা বলেন? বাংলা ভাষা, আমরা বাংলা ভাষার এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 12 মাসে, নিয়ে সমস্যা নাই। মাস তো আপনাকে কোনো কিছু বলে নাই। মাসে কি বলেছে আমাকে নিয়ে আপনি ড্যান্স করেন, কৌতূহল করেন, গাড়ি নিয়ে কত কিছু করেন। বৈশাখ মাস এসেছে, আবার একটি যে পটের ভিতরে আপনার কোটার ভিতরে পানি রেখে আপনার এই যে লাউ গাছের মতো রাখা হতো, আমরা দেখছি, আমাদের আমল দেখছি, এগুলো সম্পূর্ণ বেদাত। মানে কি প্রশ্ন করা হয়েছিল অনেক ছোট থাকতে, বলছি এটা কেন করলেন? এরকম যদি করা হয় তাহলে ধান কি, ধান এরকম শলার মতন কালো বর্ণ কি সবুজ কালার হয়ে উঠবে, মোটা হবে, তাজা হবে, ফসল হবে। সম্পূর্ণ বেদাত, হারাম এবং শিরিক। এগুলা কি না, এগুলা ছিল কোনো এক সময়, এখন একটু মানুষ বুঝতেছে, মানুষ বুঝাচ্ছে। এটা আমাদের আমলে যখন ছোট ছিলাম, হাই স্কুলে পড়াশোনা করছি, এই নিয়ে সমালোচনা হচ্ছে। যা আলেম তারা বলছে না, এটা বেদাত, হারাম, শিরিক।
সব খেয়াল করে। এখন তো মনে করেন যে মাদ্রাসা বলেন, জেনারেল যারা চিন্তা ভাবনা করে যে আমি কোন মুসলমানের কোরআন হাদিস জানবো, এখানে কিন্তু মাদ্রাসার প্রয়োজন নাই, কামিল ডিগ্রির প্রয়োজন নাই। এখানে প্রয়োজন হচ্ছে কি আপনি শিক্ষা অর্জন করছেন। তবে কি লেখাপড়া জানতে হলে আরবি পড়তে হবে, ইংলিশ পড়তে হবে। কিন্তু আমার যে বাংলা ভাষায় যে আমি কথা বলবো, লাইভে পোস্ট করব, এটা কি ইংলিশরা বুঝবে, আরবিরা বুঝবে? তাহলে এটা কি আরবিক অ্যান্ড ইংলিশ কোর্স যদি পোস্ট করি তাহলে সকলে সারা বিশ্বে বুঝলো। কোনো না কোনো এক সময় কি ইংলিশের কাছে যাবে, আরবির কাছে যাবে না, সবসময় আরবি আর ইংলিশ দেখবে, এটা কী করবে, লাইক করে উপরে পছন্দ করে উপরে ছেড়ে দেবে, দেখবে না। তাহলে আসুন আমরা সকলে কি করি, বেদাত থেকে দূরে সরে যাই। আর শাওয়াল মাসের 6টি রোজা আমরা পালন করি। এই 6টি রোজা আর কয়েকদিন, প্রায় মনে হয় আর 18 দিনের মতো রয়েছে। এটা শাওয়াল মাসের রোজা আমরা রাখবো। অনেক বহুত রোজা আছে শাওয়াল মাসের রোজা, এবং প্রত্যেক মাসে একটি রোজা রাখবেন নিয়তের মাধ্যমে। নফল ইবাদত নিয়ত করতে হয়। একটি রোজা যদি রাখেন তাহলে আপনাকে জাহান্নাম থেকে 70 মাইল দূরে আপনাকে রাখা হবে। 70 মাইল এলাকা আপনি নেই এই একটি রোজা রাখলে আল্লাহর নাম। আর 3টি রোজা যদি আপনি রাখেন, সেটাও যে ব্যক্তি 3টি রোজা রাখবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আপনার 1 বছরে পরিপূর্ণ, যেন শাওয়াল মাসের মতো 1 বছর পরিপূর্ণভাবে যেন সে রোজা রাখবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। আসুন প্রতিহিংসা আপনার ভুলে যাই। নামাজ রোজা হওয়ার জায়গায় যাই করি না কেন, কিন্তু তারপর পরবর্তী পাড়ার প্রতিবেশী সকলের সাথে কি ভালো আচরণ করতে হবে। ভালো আচরণ, কথাবার্তা, কোনো গায়ের শক্তি না, কোনো প্রতিহিংসা না, এবং তার দুঃখে, তার কষ্ট, তার অভাব, তার কোনো অসচ্ছলতা, তার প্রতি দাঁড়াতে হবে। এটা হচ্ছে ইসলাম পরিপূর্ণতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।